হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রীয়া রিয়াকশন। আমি শান্তনু। তো সত্যি বাংলাদেশের জন্য আজকে একটা বড় লস, একটা বড় রাজনীতিক এরা সমাপ্তি হলো। বেগম খালেদা জিয়া ম্যাম আর আমাদের মধ্যে নেই। তো সত্যি দেখুন, রাজনীতিতে আপনার সমর্থন বিরোধ এগুলো হতেই থাকবে, কিন্তু সবার ঊর্ধ্বে উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই মর্মে সত্যি মানে এই ঘটনাটা বা এই খবরটা সত্যি আবেগপ্রবণ। তো চলো, ওনার অ্যাকচুয়ালি আজকে আমি এসছি ওনার লাইফ জীবনীটা দেখব। জীবনীর ওপর ভিত্তি করে যে ভিডিওগুলো রয়েছে সেটার মধ্যে একটা দেখব। দূরবীন বিডি নামক চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলে, বাট হয়ে উঠছিল না। কিন্তু আমি কালকেও ফাইনাল করেছিলাম যে আজকে আমি শ্যুটটা করব, অ্যান্ড আজকেই আমি দেব এই ভিডিওটা, এই জীবনী ভিডিওটা। তো চলো দেখা যাক, ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনাকে স্মরণ করে এই ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলছে একজন পাড়াগাঁয়ের মেয়ে থেকে প্রধানমন্ত্রী, মানে এই যাত্রাটা কেমন ছিল এবং তার জীবনে কি কি চড়াই উতরাই এসছে, তো সেই নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। আমরা সবসময় রেশনের চালই খাই। তো তার মধ্যে থেকে আমাকে সে ২,০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। খালেদা জিয়ার জীবন ঘটনাবহুল। ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের ইতিহাসের নানান ঘটনা প্রবাহের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দি জীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান এবং প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন। আবার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। খালেদা জিয়া স্কুল জীবন শুরু হয় ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। পরবর্তীতে পড়াশোনা করেন সুরেন্দ্রনাথ কলেজে। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়াউর রহমানের ডাকনাম কমল। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। তখন দিনাজপুরে ছিলেন কর্মরত। ১৯৬৫ সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সঙ্গেই ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ১৬ শহর এলাকায় তারা বসবাস করেন। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থাকার পর ১৬ই মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় তিনি ১৭ই জুন পর্যন্ত থাকেন। ২রা জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে ২ ছেলেসহ বন্দী করে। ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূই ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি একেবারেই ছিল না। তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির তিনি হাল ধরেন। রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন তিনি। ৪ বারের সংসদে ৫টি করে আসনে তিনি বিজয়ী হন, আর প্রধানমন্ত্রী হিসেবে ৩ বার দেশ পরিচালনার নেতৃত্ব দেন। আবার খালেদা জিয়ার সব সরকারই কম বেশি নানা বিতর্ক এবং ব্যর্থতার জন্য আলোচিত এবং সমালোচিত, যার জের ধরে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তাকে কারাগারেও যেতে হয়েছে। বেগম জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পিতা ছিলেন ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দনবাড়ির মেয়ে। ৩ বোন আর ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা জিয়ার শৈশব এবং কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূ ছিলেন খালেদা জিয়া। ২ ছেলেকে লালন পালন এবং ঘরের কাজ নিয়ে তার সময় কাটাতেন। আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে। এটাই ওনার বানিয়ে দিয়েছে। না, আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে
তার উপস্থিতি একেবারেই ছিল না। পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির তিনি হাল ধরেন। বাস্তবতা বিবেচনায় নিয়ে একসময় তাকে রাজনীতিতে নামতে হয়েছে। নীতি এবং আদর্শে অটুট ছিলেন বলেই তিনি আপসীর নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি একটানা 32 বছর দায়িত্ব পালন করেছেন। 1983 সালে বেগম জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1973 সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। একই সময় তার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে, কিন্তু 1986 সালের 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ সেই আন্দোলনে ভাঙন সৃষ্টি হয়। 15 দল ভেঙে 8 দল এবং 5 দল হয়। 8 দল নির্বাচনে যায়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যজোটে আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফায় আন্দোলন শুরু করে। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন। অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস এবং আপসহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সেই সময় অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সে নির্বাচনে বেগম জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন। 1982 সালের 3রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেওয়ার পর থেকে মোট 4বার তিনি গ্রেফতার হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28শে নভেম্বর, 1984 সালের 3রা মে, 1987 সালের 11ই নভেম্বর তিনি গ্রেফতার হন। সর্বশেষ তিনি 2007 সালে 3রা নভেম্বর দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেফতার হন। 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তি লাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেফতার হবার পর দীর্ঘ 1 বছর 7 দিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা কোনো মামলারই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগে প্রমাণিত হয়নি। 13ই নভেম্বর 2010 সালে বেগম জিয়া তার 28 বছরের আবাসস্থল ছেড়ে যান। তিনি অভিযোগ করেন তাকে বল প্রয়োগে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তবে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে তিনি স্বেচ্ছায় বাসা ত্যাগ করেছেন। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে। স্বাধীনতার পর 1972 সাল থেকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে শহীদ মইনুল সড়কের 6 নম্বর বাড়িতে ওঠেন খালেদা জিয়া। 1981 সালের 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হলে 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন বর্জন করে বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রীর পদ হারান। বর্তমানে রাজনীতিতে কোথাও তার উপস্থিতি নেই। তার দলের অনেক নেতার উপরেই রয়েছে সরকারের সঙ্গে আঁতাত করে রাজনীতির অভিযোগ। খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 20টি মামলা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়ে দিন দিন শঙ্কিত হয়ে পড়েছেন দলের নেতাকর্মীরা। এর মধ্যে কিছু মামলার রায় হয়েছে যা বর্তমানে তিনি সাজাভোগ করছেন। এর মধ্যে দুদকের করা মামলার সংখ্যা 5টি, বাকিগুলো ঢাকাসহ বিভিন্ন থানায় করা সহিংসতা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও মানহানির পিটিশন মামলা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে, তাদের মধ্যে যেতে হবে, তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। আচ্ছা, এটা মানে 4 বছর আগেকার ভিডিও, ওই জন্য পুরোটা নেই। বেগম খালেদা জিয়া ম্যাম বাই বর্ন আমাদের মানে ইন্ডিয়ান সিটিজেন ছিলেন
এবং পরে যখন দেশ ভাগ হয় তখন উনি পূর্ব পাকিস্তান চলে যান। এবং আমি একটা জিনিস বুঝতে পারলাম না ওখানে যে দিনাজপুরের কথা বলা হচ্ছিল, যে দিনাজপুর স্কুলে উনি পড়াশোনা করেছেন, তো ওই দিনাজপুরটা কি আমাদের পশ্চিমবাংলার দিনাজপুর, নাকি বাংলাদেশে কোথাও দিনাজপুর আছে? ঠিক আছে, সত্যি আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আর সত্যি কথা, ওনার লাইফটা না প্রচুর উতার চড়াও গেছে, মানে আপ অ্যান্ড ডাউন গেছে। উনি খুব, মানে কি বলবো, ওনার অ্যাকচুয়ালি রাজনীতিতে আসার মানে কোনো, আমার মনে হয় যতটা এই ভিডিওটা দেখে বুঝলাম, যখন উনি আসেননি রাজনীতিতে বা হাউসওয়াইফ ছিলেন, তখন ওনার কোনো রাজনীতিতে আসার মনে হয় না ওনার কোনো মানে ইচ্ছা ছিল। পরবর্তীকালে যেটা এই ভিডিওর মাধ্যমে বললো, সমর্থকদের কারণে উনি চলে আসেন আর কি অ্যাকচুয়ালি রাজনীতিতে। এবং রাজনীতিতে এসে অ্যাকচুয়ালি প্রথমে শেখ হাসিনা ম্যাম অ্যান্ড খালেদা জিয়া ম্যাম একসাথেই ছিলেন এবং একসাথেই একটা আহ, আন্দোলনকে সংগঠিত করছিলেন, এবং সেখান থেকে কিছু মতবিরোধ হওয়ার ফলে দুজনা আলাদা আলাদা হয়ে যায়, যেটা এই ভিডিওটা দেখে বুঝলাম। এবং সত্যি কথা, ওনার জনপ্রিয়তাটা অনেকটা বেশি ছিল ওনার টাইমে, কারণ উনি যে 5টা আসনে বললেন, 5টা আসনে 5টা আসনেই জয়লাভ করেন। তো এর থেকে বোঝা যায় সেই টাইমে ওনার কতটা পপুলারিটি ছিল। এবং সত্যি কথা, উনি একজন মানে কি বলবো, উচ্চ মানের রাজনীতি ছিলেন, রাজনৈতিক ক্যারেক্টার ছিলেন উনি। তো সত্যি কথা, একটা এখন আমি মনে করি বাংলাদেশের একটা বড় লস, কারণ দেখুন, সমর্থন এবং বিরোধিতা এটা রাজনীতিতে চলতে থাকে। রাজনীতিতে কেউ কারুর পার্সোনাল এনিমি না, কেউ কারুর পার্মানেন্ট এনিমি না। ঠিক আছে, যতক্ষণ মতবিরোধ থাকে ততক্ষণ তারা এনিমি থাকে। কিন্তু আমার মনে হয় উনি এখন এইসবের ঊর্ধ্বে উঠে গেছেন। ঠিক আছে, তো সত্যি কথা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওনার আত্মার শান্তি কামনা করি। তো সত্যি ওনাকে যেন জান্নাত দান করা হয়। তো বেগম খালেদা জিয়া ম্যাম সম্পর্কে তোমাদের কি বিচারধারা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।